যে বাংলাদেশ 150 আগে অল আউট হয়ে যেতে পারত, সেই বাংলাদেশ কিনা করে ফেলেছে 278 রান। যে লিটন দাস 52 রানের মধ্যেই আউট হতে পারত, সেই লিটন দাস করে ফেলেছে কিনা 126 রান। আর এই সবকিছু হয়েছে রেজওয়ান নামের গাধাটার জন্য। সে একটা গাধা নয়, বরং একটি বয়রা গাধা। এই গাধা প্রথম টেস্টেও উইকেটের পেছনে অহরহ বল মিস করেছে, রান বাড়িয়ে দিয়েছে। আর আজকেও এতটাই বয়রা যে একটা ব্যাটসম্যানের গ্লাভসে বল লাগে, সেটাতে সে আবেদনও করে, কিন্তু রিভিউ নেওয়ার মতো সাহস দেখায় না। তার এতটুকু ন্যূনতম কনফিডেন্স নাই যে রিভিউ নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক এভাবেই মোহাম্মদ রেজওয়ানকে ব্যাপকভাবে ধুয়ে দিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। অবশ্য এমন রাগ করার কারণও আছে। আপনারা যদি দেখেন, ইনিংসের 61তম ওভার ছিল সেটি। 190 রানে 7 উইকেট হারিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ। শাহজাদের করা ডেলিভারিটি লিটন কুমার দাস 52 রানে ব্যাটিং করছেন। এমন সময় পাকিস্তানের জোরালো আবেদন, আম্পায়ার সেটাকে আউট দিলেন না। মোহাম্মদ রেজওয়ান আবেদন করে থেমে যান, রিভিউ নিবেন কি নিবেন না। অথচ অধিনায়ক বারবার জিজ্ঞাসা করছিল আওয়াজ আসছে কিনা, ব্যাটে লেগেছে কিনা, রিভিউ নিবেন কিনা, কিন্তু কোনো ধরনের কনফিডেন্সই দেখালেন না মোহাম্মদ রেজওয়ান। অথচ আবেদনটা জোরালোই করেছিলেন তিনি। যখন তিনি রিভিউ নেওয়ার জন্য স্বীকৃতি না দেয়, পরবর্তীতে পাকিস্তান আর রিভিউ নেয় না, এবং পরে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি লিটন দাসের গ্লাভসে আঘাত করেছিল, অর্থাৎ 52 রানের মধ্যেই শেষ হয়ে যেতে পারত লিটন দাসের উইকেট। কিন্তু সেখানে পাকিস্তানের বড় ভুল। বেঁচে গিয়ে সেই লিটন দাস দুর্দান্ত সেঞ্চুরি এবং 126 রানের দারুণ ইনিংস, সেই সাথে বাংলাদেশও পৌঁছে যায় 278 রানের বিশাল সংগ্রহে।